এর কার্যকলাপ দেখে নাম রেখেছি হিরো আলম। আপনি কি হিরো আলমকে চেনেন আসলে? হ্যাঁ চিনি। কিভাবে চেনেন? এই গরু। চাচা, গরুটিকে কি আপনার হিরো আলমের মতো মনে হয়? হিরো আলমের মতোই লাগতেছে। দর্শক, এখানেই কিন্তু আছে সেই নওগাঁর নিয়ামতপুর থেকে আসা হিরো আলম। সেই হিরো আলমের হচ্ছে আমরা দামটা একটু গেস করার চেষ্টা করব। গেস দ্য হিরো আলম প্রাইস। আনুমানিক 14 লাখের মতো। তিনি বলেছেন 14 লাখ। আপনি বলেন আনুমানিক কত চাইতে পারে? চাইতে পারে আনুমানিক আমার হিসাবে যেটা 10 এরকম 10 লাখ। 10 লাখ 14 লাখ। তার এই শখের গরুটির নাম রেখেছে তিনি হিরো আলম। তার আচার আচরণ সব কিছুতেই তার নাকি হিরোর মতো মনে হয়, কিন্তু সে বিক্রি করবে এটা 8 লক্ষ টাকা হলে সে বিক্রি করবে। এখন পর্যন্ত অনেকে 5 লক্ষ টাকা পর্যন্ত দাম বলেছে, কিন্তু সেটি 8 লাখ পর্যন্ত তার যে কাঙ্ক্ষিত দাম সেই পর্যন্ত গেলে পরে হয়তো তিনি বিক্রি করবে। আমরা অনেক বয়সী দর্শক গরুটি দেখতে এসেছে, দেখতেও খুব বড়। তো আমরা একটু জিজ্ঞেস করব যে এই গরুটাকে দেখে আসলে হিরো আলমের মতো মনে হয় কিনা। চাচা, গরুটিকে কি আপনার হিরো আলমের মতো মনে হয়? হিরো আলমের মতোই লাগতেছে, সঠিক। কেন লাগতেছে হিরো আলমের মতো? আমার চারিদিকে সমান, সব কিছু বড় বড়, শিং বড়, গরু লম্বা উঁচা, তার জন্য হিরো আলম। তোমার এই গরুটাকে দেখে কেন হিরো আলমের নামের সাথে কি মিল আছে? ওর দেখাই মনে হয় হিরো আলম ভাই, ঠিক আছে? ওর পরিস্থিতি দেখা মনে হইতেছে কি আর বলি, এখন গেটআপই আলাদা। ওর নাম হিরো আলম রাখা হয়েছে। আপনার কি মনে হয়? আমার মনে হয় যে গরুর দামে আর নামে সুন্দরই হয়েছে। আচ্ছা, আপনি কি হিরো আলমকে চেনেন আসলে? হ্যাঁ চিনি। কিভাবে চেনেন? এই গরু। হ্যাঁ গরুর নাম হিরো আলম তো আছে, তাকে কি চেনেন? চিনি না, তাকে চিনি না। ওকে। আমরা দেখেছি বগুড়া বাড়ি হিরো আলম। ওর চারিত্রিক বৈশিষ্ট্য কি আসলে? ওর কি কি গুণাবলীর জন্য কে হিরো আলম রেখেছেন? এই গরুটা সাধারণত এক গরুর অন্য গরুর সাথে যদি মারামারি করে তো বীরের মতোই কিন্তু মারামারি করে এবং তাকে পরাজয় করে দেন এই আমার এই ষাঁড়টা। এ ধরনের অনেক কার্যকলাপ দেখে তাকে হিরো উপাধি দেওয়া হয়েছে। ওনার সঙ্গে আমার গরুর কোনো মিল রেখে আমি নাম রাখিনি, এর কার্যকলাপ দেখে নাম রেখেছি হিরো আলম। আচ্ছা, আমরা যেটা আসলে শুনছিলাম যে খুব মজা করে কিন্তু আসলে মানুষ তার পছন্দের গরুটির নাম রেখে থাকে বা নাম দিয়ে থাকে, সেটা আসলে তার একান্ত ব্যক্তিগত ভালো লাগা এবং ব্যক্তিগত পছন্দের বিষয়। তবে এই যে গরুর হাটকে ঘিরে শিশু কিশোর সহ বিভিন্ন বয়সী মানুষের মধ্যে যে উদ্দীপনা, সেই উদ্দীপনা কিন্তু আমাদের মনে করিয়ে দেয় ঈদের আমেজকে আরও একবার। আমরা আবারও যুক্ত হব অন্য কোনো বিখ্যাত গরুর হাট থেকে।